হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনার বিষয় ফ্রিজের দুর্গন্ধ দূর করার উপায়। আমরা সাধারণত বাসা বাড়ি বা বিভিন্ন জায়গায় যে ফ্রিজগুলো ব্যবহার করে থাকি, অনেক সময় দেখা যায় এই ফ্রিজগুলো বিভিন্ন কারণে দুর্গন্ধ হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিজের এই দুর্গন্ধ দূর করা যায়। তো চলুন বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক। তো বন্ধুরা, ফ্রিজ থেকে দুর্গন্ধ দূর করতে গেলে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ভালোভাবে ফ্রিজটি পরিষ্কার করতে হবে। অর্থাৎ ফ্রিজের ভিতরে কোনো কারণে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জন্ম নিলে বা কোনো প্রকার বাসি খাবার বা কোনো প্রকার আমরা যে দ্রব্যগুলো রাখি, এই দ্রব্যগুলো যদি ময়লা বা অন্য কোনো কারণে এই দুর্গন্ধগুলো হয়ে থাকে, তো প্রথমত আমাদের কাজ ফ্রিজটি ভালোভাবে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? সাধারণত একটি পাত্রে পানি নিয়ে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু, কখনো আমরা ডিটারজেন্ট ব্যবহার করব না। ডিটারজেন্ট ব্যবহার করলে আবার অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে ফ্রিজের ভিতরে ডিটারজেন্টের গন্ধ হয়ে থাকে, যার কারণে ফ্রিজের দুর্গন্ধ দূর হলেও অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তো আমরা যে কোনো ধরনের শ্যাম্পু একটি পানিতে ভালো করে মিশিয়ে নেব এবং সে পানিতে 2টা কাগজি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং সেটি যে কোনো একটি সুতি কাপড় দিয়ে ভালো করে ফ্রিজটি মুছে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, ফ্রিজটি ভালো করে পরিষ্কার করার পর আমাদের যেটি করতে হবে সেটি হলো কয়লা, অর্থাৎ কাঠ বা বাঁশ পোড়ানোর পর অবশিষ্ট যেটি থাকে এটিকে বলা হয় কয়লা। এই কয়লাটি আমরা ছোট যে কোনো পাত্রে ফ্রিজের ডিপ অংশে এবং নর্মাল অংশে রেখে দিব এবং সাধারণত 24 ঘন্টা অর্থাৎ 2 দিন আমরা ফ্রিজের ভিতরে এভাবে রেখে দিব এবং এই সময়টাতে আমরা ফ্রিজটি বন্ধ রেখে দিব। তারপরে দেখা যাবে কি 2 থেকে 3 দিন রাখার ফলে ফ্রিজের দুর্গন্ধ অনেকটা দূর হয়ে গেছে। তো বন্ধুরা, তারপর আমরা যেটি করব সেটি হলো বেকিং সোডা, অর্থাৎ বাজারে যে বেকিং সোডা বা বেকিং পাউডারটি পাওয়া যায়, এই বেকিং সোডা বা বেকিং পাউডার আমরা ছোট যে কোনো বাটিতে বা যে কোনো পাত্রে নর্মাল অংশে অথবা ডিপ অংশে 2 থেকে 3 দিন ফ্রিজের ভিতর রেখে দিব এবং ফ্রিজের দরজাটি বন্ধ রেখে দিব। এই সময়টাতে আমরা মোটেও ফ্রিজ চালু করব না। এভাবে 2 থেকে 3 দিন রেখে দেওয়ার ফলে দেখা যাবে যে ফ্রিজের দুর্গন্ধ অনেক অংশে কমে গেছে। তো বন্ধুরা, তারপর আমরা যেটি করব সেটি হলো সাধারণত কাগজে লেবু। এটি খুব সহজলভ্য, আমরা সাধারণত বিভিন্ন খাবার বা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এই কাগজি লেবু কেটে আমরা কোনো বাটি বা যে কোনো পাত্রে বা স্বাভাবিকভাবেই ওই কাগজের লেবুটি ফ্রিজের ডিপ অংশে অথবা নর্মাল অংশে 2 থেকে 3 দিন রেখে দিব এবং ফ্রিজের দরজা ভালোভাবে বন্ধ করে রেখে দিব। তাহলে দেখা যাবে যে ফ্রিজের দুর্গন্ধ অনেকাংশে কমে গেছে এবং লেবু রাখার ফলে ফ্রিজ দিয়ে আলাদা একটি সুগন্ধ বের হবে এবং দুর্গন্ধ থাকবে না। তো বন্ধুরা, ফ্রিজের দুর্গন্ধ দূর করতে গেলে আমরা আরও একটি বিষয় লক্ষ্য রাখতে পারি বা আরও একটি কাজ করতে পারি, সেটি হলো ভিনেগার। অর্থাৎ বাজারে যে ভিনেগারটি পাওয়া যায়, এই ভিনেগারটি ছোট বাটি বা যে কোনো পাত্রে ডিপ অংশে রেখে দিব, আবার নর্মাল অংশেও রেখে দিব। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ভিনেগারটি খুব ভালো ফলাফল বয়ে আনছে, অর্থাৎ ফ্রিজে দুর্গন্ধ হলে এই ভিনেগারটি এই দুর্গন্ধ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, ফ্রিজের দুর্গন্ধ দূর করতে আমরা আরও একটি পদক্ষেপ গ্রহণ করব, সেটি হলো আমরা সাধারণত ফ্রিজের ভিতরে যে খাবারগুলো রাখি, অর্থাৎ যে পাত্রে খাবারগুলো রাখি, আমরা চেষ্টা করব এই পাত্রে ঢাকনা ব্যবহার করতে। অর্থাৎ আমরা ফ্রিজের ভিতরে যে খাবারগুলো রাখি, এই খাবারগুলো নিশ্চয়ই কোনো না কোনো একটি পাত্রে রাখি এবং আমরা যথাসম্ভব চেষ্টা করব এই পাত্রে যেন ঢাকনা দ্বারা বন্ধ করা থাকে, যার ফলে ফ্রিজের দুর্গন্ধ অনেকটা কমে যাবে বা হবে না। তো বন্ধুরা, একটি ফ্রিজের দুর্গন্ধ হলে কি কি উপায়ে আমরা ফ্রিজের দুর্গন্ধ দূর করতে পারি, এ বিষয়ে আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের বাসা বাড়িতে যদি ফ্রিজে এরকম দুর্গন্ধ হয়ে থাকে,
তাহলে আপনারাও এই বিষয়গুলো লক্ষ্য রাখার মাধ্যমে ফ্রিজের দুর্গন্ধ দূর করতে পারেন। ফ্রিজ নিয়ে এ সংক্রান্ত আর কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।